আরজিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসকের নির্মম হত্যার প্রতিবাদ এবং দোষীদের শাস্তির দাবিতে প্রথমে ছিল প্রতিবাদ সভা তৃণমূলের। আরজিকর কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য, দোষীদের শাস্তির দাবিতে সরব রাজনৈতিক দলগুলিও। সেই মতো শনিবার গঙ্গাজলঘাটি ব্লক 1-এর তরফে এবং হৃদয় মাধব দুবের সভাপতিত্বে একটি প্রথমে ছিল প্রতিবাদ সভার আয়োজন করা হয় গঙ্গাজলঘাটি থানাগোড়ার সামনে। আরজিকর কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি ওঠে এই প্রতিবাদ সভা থেকে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি প্রসঙ্গে বিজেপির বিরুদ্ধে কটাক্ষের সুর ব্লক সভাপতির গোলায়। আজকে আমাদের সর্বভারতীয় সভানেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘটনাটা আমাদের আরজিকরে ঘটেছে তার বিরুদ্ধে আমরা দলীয়ভাবে প্রতিবাদ করছি, দোষীদের শাস্তি দাবি করছি। আর সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনা শোনার পরই দোষীদের ফাঁসি দাবি করেছিল, প্রশাসনের সঙ্গে সঙ্গে সঞ্জয় ঘোষকে অ্যারেস্ট করেছিল। আমরা বিভিন্ন রাজ্য দেখেছি, মণিপুর, সেখানে বিজেপি কিন্তু তার মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করছে না। আমরা দেখছি উত্তরাখণ্ড, সেখানে তার মুখ্যমন্ত্রী তাদের পদত্যাগের দাবি করছে না। আমাদের উত্তরপ্রদেশ, সেখানে এত বড় কোনো হতরাস উন্নয়ন দুটো ঘটনা ঘটলো, সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি বিজেপি করছে না। এখানে এত সুন্দর সরকার চলছে এবং সারা পৃথিবীর মধ্যে একটা মাত্র রাজ্য যেখানে মহিলাদের নিয়ে সবচেয়ে বেশি ভাবা হয়েছে। পঞ্চায়েতে 50% সংরক্ষণ মহিলাদেরকে দেওয়া হয়েছে মহিলা সশক্তিকরণের জন্য। আমরা পঞ্চায়েত সমিতিতে 50% দিয়েছি মহিলা সংরক্ষণ, আমরা জেলা পরিষদে 50% সংরক্ষণ দিয়েছি। লোকসভার ভোট হয়েছে, আমাদের সভানেত্রী 38% মহিলাকে সিট দিয়েছেন এবং সকলে জিতে পড়ে আজকে সাংসদে গেছে, অন্য কোনো দলের নেই। আমরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চলে মহিলা সশক্তিকরণ করছি, আমরা কন্যাশ্রী প্রকল্প করেছি, সবুজ সাথীর প্রকল্প করেছি। এত সুন্দরভাবে মহিলা সশক্তিকরণ, মহিলাদের অধিকার প্রতিষ্ঠা করার চেষ্টা, মহিলাদের স্বাধীনতা প্রতিষ্ঠা করার চেষ্টা, মহিলাদের সুরক্ষা প্রতিষ্ঠা করার চেষ্টা সরকার করছে। একটা ঘটনা ঘটেছে, ঘটনা নিন্দনীয়, তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি, এটার বিরুদ্ধে আমাদের কিন্তু আজকে প্রতিবাদ সভা। এই ধরনের অন্যায় রাম মামের আমরা সহ্য করবো না তৃণমূল কংগ্রেস। দাদা, প্রকৃত দোষীদের তো মুখ্যমন্ত্রী আড়াল করার চেষ্টা করছে, দাবি বিরোধীদের এই প্রসঙ্গে কি বলবেন? বিরোধীরা অনেক কিছু দাবি করতে পারে ভাই। সঞ্জয় ঘোষ অ্যারেস্ট হয়েছে, যে আমাদের অধ্যক্ষ ছিল তাকে বহিষ্কার করা হয়েছে এবং আজকে সিবিআই তদন্ত করছে। মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিল যে আমি রবিবারের মধ্যে সমস্ত প্রবলেম সলভ করে দেবো, সঙ্গে সঙ্গে রবিবার পর্যন্ত অপেক্ষা করতে না পেরে আজকে সিবিআই তদন্ত দেওয়া হয়েছে। এখন সম্পূর্ণ দায়িত্ব সিবিআইয়ের। সিবিআই প্রতিটি দোষীকে একদম ঠিক করে নির্ধারণ করে তাদেরকে ফাঁসিতে চাপাক, এটা তৃণমূল কংগ্রেসের দাবি। বহিরাগতদের গভীর রাত্রে হামলা আরজিকর হসপিটালে, এটা বিরোধীদের দাবি যে শাসক দলের চক্রান্ত, কি বলবেন? শাসন দলের চক্রান্ত বলে এখানে কিছু নেই, এটা মিথ্যা অপপ্রচার করছে। আমি তো বললাম যে তৃণমূল কংগ্রেস সরকারে আছে, আমরা মহিলা সশক্তিকরণের জন্য যা যা স্টেপ নিয়েছি সারা পৃথিবীতে কোনো সরকার নেয়নি।